হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো। তো আজকে বেসিক্যালি আলোচনা করবো হচ্ছে গ্রাফস এন্ড চার্ট। ঠিক আছে, তোমরা যারা হচ্ছে একাডেমিক লেভেলে পড়াশোনা করতেছো, এসএসসি বা এসএসসি এক্সাম দিবা, তো তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের গ্রাফস এন্ড চার্ট সবারই আসে, ঠিক আছে। তো এই ভিডিওটা দেখলে আই হোপ তোমরা গ্রাফস এন্ড চার্ট নিয়ে আর চিন্তা করা লাগবে না, ঠিক আছে। তো গ্রাফস এন্ড চার্টটা মূলত হচ্ছে এরকম, তোমাদের গ্রাফস দিয়ে দিবে প্রশ্নের মধ্যে। তো এই প্রশ্নটা হচ্ছে তোমরা এক্সপ্লেন করবা, ঠিক আছে। এক্সপ্লেন করে একটা প্যারাগ্রাফের মতো তোমরা একটা সাজিয়ে লিখবা, ঠিক আছে। তো এরকমভাবে তোমাদের থাকতে পারে। আর একটা রিকোয়েস্ট, ভিডিওটা শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে রাখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো ভাইয়া, কারণ হচ্ছে তোমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয়। তো সাপোজ একটা কোয়েকশন আমরা ধরে নিলাম যে দ্য গ্রাফস অফ বিলো এসএসসি এক্সাম, ঠিক আছে। এসএসসি এক্সাম নিয়ে 2008 এবং হচ্ছে 2012 যে একটা ডেসক্রিপশন আর কি, এটা নিয়ে তোমাদের 150টা ওয়ার্ডের মধ্যে একটা গ্রাফ দিয়ে প্রশ্নের মধ্যে হয়তো দিয়ে রেখেছে। তো এইটা হচ্ছে তোমরা এক্সপ্লেন করবা, ঠিক আছে। প্রথম ধাপে তোমাকে অবশ্যই এই বিষয়টা করতে হবে। শুরুতেই হচ্ছে গ্রাফের বিষয়বস্তুটা লিখব। গ্রাফে কী লেখা আছে সেই বিষয়বস্তুটা একটু বুঝতে হবে, ঠিক আছে। বুঝে ফার্স্ট তোমাকে একটু লিখতে হবে গ্রাফসের যে মূল বিষয়বস্তুটা। তারপর হচ্ছে প্রশ্নটি পরে খুব ভালোভাবে বুঝতে হবে গ্রাফে তোমাকে কি কি লিখতে হবে বা কি লিখতে বলা হয়েছে গ্রাফে, ঠিক আছে। একটু মনোযোগ সহকারে বুঝতে হবে গ্রাফে কি বলা হয়েছে। তো প্রথমেই আমরা যে দুইটি বাক্যে গ্রাফ বা চার্টের বিষয়ে নিচে স্ট্রাকচারটা অনুসরণ করতে পারো। তো তোমরা ফার্স্টে হচ্ছে এইটা লিখতে পারো, ঠিক আছে। এইটা তোমরা সব গ্রাফের ক্ষেত্রে লিখতে পারো। ইন জেনারেল দ্য গ্রাফ শো এ গ্রেডুয়াল ইমপ্রুভমেন্ট অথবা এ গ্রেডুয়াল ডিক্রিজ অথবা দ্য পার্সেন্টেজ দ্য নাম্বার ইটিসি। তোমরা এগুলো লিখতে পারো, ব্র্যাকেটের মধ্যে যেগুলো রয়েছে এগুলো যে কোনো একটা লিখতে পারো। অবশ্যই তোমরা গ্রাফটা বুঝে এখানে একটা লিখে দিবা, ঠিক আছে। তো তারপর লিখে দেন হচ্ছে তোমরা অফ দিবা। অফ দেওয়ার পর উপরের প্রশ্নে বলা হচ্ছে, সাপোজ এই যে আমি একটা গ্রাফস এনেছি, সেটা এখানে বলা হচ্ছে যে এসএসসি এক্সাম, ঠিক আছে। এসএসসি এক্সাম 2018 এবং 12 যে একটা ইমপ্রুভমেন্ট, ঠিক আছে। সো এখানে ইমপ্রুভমেন্টটা বসবে, ঠিক আছে। তো এখানে দেওয়ার পর হচ্ছে দ্য গ্রাফস অফ বিলো দ্য রেজাল্ট এসএসসি এক্সাম অফ এবিসি, ঠিক আছে। তো এই হচ্ছে গ্রাফের যে বিষয়টা দেওয়া থাকবে তোমরা এখানে লিখবা, ঠিক আছে। হচ্ছে 2008 থেকে 2012 পর্যন্ত এখানে একটা প্রশ্নবিধি দিয়ে রেখেছে, ঠিক আছে। তো এখানে তুমি 2008 থেকে 12 বা তোমাদের প্রশ্ন যা থাকবে এটা দিয়ে দিতে পারো, এতে কোনো সমস্যা হবে না। সো তোমরা প্রথম লাইনটা হচ্ছে ইন জেনারেল দ্য গ্রাফ শো, এখানে 3-4টা ওয়ার্ড আছে, যে কোনো একটা দিবা। দেওয়ার পর হচ্ছে তোমরা যে বিষয়বস্তুটা থাকবে সেই বিষয়বস্তুটা প্রশ্নের মধ্যে যা চেয়েছে সেটা লিখবা, ঠিক আছে। আমরা গ্রাফে যে উপরের গ্রাফটা দেখতে পাচ্ছি যে ক্রমাগত এসএসসি পরীক্ষার্থীদের পাশের হার বৃদ্ধি পাচ্ছে, এটিকে আমরা ক্রমাগত উন্নতির দিকে যেহেতু এগুচ্ছে, সো আমরা এখানে ইমপ্রুভমেন্ট দিতে পারি। সো এখানে তোমরা ইমপ্রুভমেন্ট দিয়ে দিবা। এক্ষেত্রে যদি হচ্ছে ক্ষতির দিকে হয় তাহলে তোমরা ডিসক্রিজ দিতে পারো, ঠিক আছে। বা বিভিন্ন সংখ্যা হতে পারে, সংখ্যার ক্ষেত্রে তোমরা হচ্ছে দা নাম্বার দিতে পারো, ঠিক আছে। তো এটা তোমরা প্রশ্নের মধ্যে বুঝে শুনে একটু দিয়ে দেবা, ঠিক আছে। দেন হচ্ছে সেকেন্ড ধাপে তোমাকে মূলত করতে হবে এখানে গ্রাফের তথ্যগুলি ধারাবাহিকভাবে বর্ণনা করতে হবে। 2008 সালের কলামে আমরা দেখছি পাশের হার 60%। দেখো তোমরা এই গ্রাফটার মধ্যে 2008 সালে হচ্ছে পাশের পার্সেন্টেজ হচ্ছে 60%। সো এইভাবে হচ্ছে তোমাকে বুঝে শুনে দিতে হবে। তো গ্রাফের ধারাবাহিকতা কোন সালে কি হয়েছে বা কত পার্সেন্ট কীরকম এক্সপ্লেনটা একটু ভালো করে দিবা। তো এখানে হচ্ছে 2008 সালের যে তোমাদের গ্রাফটা দেখাইছি, তো এটাতে হচ্ছে দেওয়া আছে যে 2008 সালে 60%, ঠিক আছে। তো এরকমভাবে তোমরা 2012 সালে 92, এরকমভাবে তোমরা এক্সপ্লেন করবা। দেন এক্সপ্লেন করার পর ইট ইজ সিন, এইটা তোমরা সব ক্ষেত্রে দিতে পারো, ঠিক আছে। এটা তোমরা সব গ্রাফস এন্ড চার্টের ক্ষেত্রে দিতে পারো। ইট ইজ সিন ফ্রম দ্য গ্রাফ দ্যাট দ্য পালস রেট ইনক্রিজ ফ্রম 60% ইন 2008 টু 92% 2012।
এটা তোমরা 60% বা বিভিন্ন পার্সেন্টেজটা এখানে তোমাদের প্রশ্ন যা থাকবে এরকমভাবে দিয়ে দিবা, ঠিক আছে। একইভাবে হচ্ছে জিপিএ 5-এর বৃদ্ধির সংখ্যা শুধুমাত্র 2011 সাল ছাড়া, তাই এই বাক্যটিকে আমরা এভাবে বর্ণনা করতে পারি, ঠিক আছে। তো প্রশ্নের মধ্যে যেভাবে থাকবে এইভাবে তোমরা দিয়ে দিবা। আর হচ্ছে দ্য গ্রাফ অলসো শো, এটা তোমরা সব গ্রাফের ক্ষেত্রে দিতে পারো, ঠিক আছে। দ্য গ্রাফ অলসো শো এন ইনক্রিজ অফ ক্যান্ডিডেটস, এখানে তোমরা ক্যান্ডিডেটস না দিয়ে হচ্ছে প্রশ্নের মাঝে যদি তাকে হচ্ছে জনসংখ্যা, সেখানে তোমরা নাম্বার দিতে পারো, ঠিক আছে। তো এক্ষেত্রে তোমরা একটু বুঝে শুনে এখানে দিতে পারো। খুব পাস্ট, এখানে পাস্ট না দিয়ে বা প্রশ্নের মধ্যে যা থাকবে তাই দিতে পারো, ঠিক আছে। এখানে হচ্ছে জিপিএ 5, এখানে তোমার মূল গ্রাফে যে মূল বিষয়বস্তুটা থাকবে সেটা দিতে পারো তোমরা এখানে, ঠিক আছে। এভাবে হচ্ছে তোমরা দ্বিতীয় অংশটা লিখবা ধারাবাহিকভাবে। গ্রাফে কি কি চেয়েছে বা কি কি দিয়ে রেখেছে সেগুলো হচ্ছে ধারাবাহিকভাবে একটু এক্সপ্লেন করবা। দেন হচ্ছে তোমরা এই কয়টা লাইন তোমরা দিতে পারো গ্রাফের চার্টের ক্ষেত্রে, সব গ্রাফসের ক্ষেত্রে, ঠিক আছে। দেন হচ্ছে তৃতীয় ধাপে হচ্ছে সব শেষে তোমাকে মন্তব্যটা লিখতে হবে, কি কি মন্তব্য বা সব কিছু আবারও তোমাকে এখানে লিখতে হবে। গ্রাফসের মূল অংশ লেখা শেষ হলে সব শেষে গ্রাফসের তথ্যগুলি নিয়ে একটি মন্তব্য লিখতে হবে। গ্রাফসের কি কি পেয়েছো বা কি কি হচ্ছে মূল বিষয়বস্তু কি কি লিখছো সেটা লেখার পর তোমাকে হচ্ছে সম্পূর্ণ বিষয়বস্তু লেখার একটা সংক্ষেপে বা 2-3 লাইনের মধ্যে হচ্ছে একটা বাক্য লিখতে হবে। এক্ষেত্রে তোমরা এই লাইনটা লিখতে পারো, ঠিক আছে। এই লাইনটা তোমরা সব গ্রাফের ক্ষেত্রে লিখতে পারো। ওভারঅল দ্য গ্রাফস ইলাস্ট্রেটস দ্যাট দ্য এসএসসি, এখানে তোমরা তোমাদের প্রশ্নের মধ্যে যা থাকবে তাই দিবা। এসএসসি রেজাল্ট অফ এপিসি, এটা তোমরা হচ্ছে তোমাদের প্রশ্নের মধ্যে যা থাকবে তাই দিবা। জনসংখ্যা হার হলে দেয়া নাম্বার এরকম হচ্ছে একটা দিয়ে দিবা, ঠিক আছে। সাপোজ তোমাদের গ্রাফে আসলো হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি নিয়ে, ঠিক আছে। তাহলে তোমরা দ্যাট দ্য নাম্বার এরকমভাবে দিতে পারো। আর হচ্ছে যদি উন্নতির দিকে হয় তাহলে ইমপ্রুভিং দিতে পারো, ঠিক আছে। দেন হচ্ছে স্টেডিলি দিতে পারো। তো এগুলো দিয়ে তোমরা হচ্ছে গ্রাফটা লিখতে পারো, সাজিয়ে লিখবা, ঠিক আছে। তো এটাই হচ্ছে তোমাদের গ্রাফস অ্যান্ড চার্টের হচ্ছে ইজি রুলসটা, ঠিক আছে। আমি যতটুকু পারি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তো এই রুলসটা হচ্ছে তোমাদের কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট করে জানাবা। চার্টের এর থেকে ভালো কোনো সহজ নিয়ম নেই। গ্রাফস অ্যান্ড চার্টের হচ্ছে এটাই হচ্ছে মানে ইজি ওয়ে, ঠিক আছে। গ্রাফস অ্যান্ড চার্টের কোনো টেমপ্লেট নেই, ঠিক আছে। সো তোমরা এইটা হচ্ছে অনুসরণ করে লিখতে পারো গ্রাফস অ্যান্ড চার্টে। আই হোপ তোমরা এই টেকনিকটি অবলম্বন করলে তোমরা 10-এ 10ই পাবা আমার, ঠিক আছে। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার।